আজকের পানির পরিমাণটা জানাবো যে আসলে আজকে পানির পরিমাণটা কত বেড়েছে। আমরা যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আমাদেরকে যে 16 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সেখানে গতকালকে থেকে আজকে 16 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকালকে রয়েছিল পানি 20.75 লেভেল রয়েছিল। গতকালকে থেকে আজকে 16 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সেখানে পানি বৃদ্ধি পাওয়ার কারণেও নদী ভাঙনটা রয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রতিনিয়ত নদী ভাঙন হয়েছে এবং হচ্ছে। সেখানে মাসকালাই এবং কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এখানে মানে এই পানি বেড়ে যাওয়ায় অনেক কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরও রয়েছে যে নদী ভাঙনের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় বছরে 3 থেকে 4 বার ফসল পানি নিয়ে যেতে হচ্ছে। এই ভাঙনে কমতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণে আরও মানে ভাঙনটা অতিরিক্ত হয়ে গেছে। সেখানে আমরা জানার চেষ্টা করব যে স্থানীয়দের কাছে যে আসলে নদী ভাঙনটা এখন কেমন হচ্ছে বা এখন কি হচ্ছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। বৃদ্ধি পাওয়ার কারণে নদীর ভাঙনটাও একটু বৃদ্ধি পাচ্ছে, কারণ এই পানিটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন স্রোতের মানে রিয়াক্ট যেটা বলছে স্রোতের চাপ সেটা বৃদ্ধি পাচ্ছে, আর বৃদ্ধি পাওয়ার কারণে এই আপনার এই ভাঙনটাও বৃদ্ধি পাচ্ছে। আর যেটা এই মহেশখালায় বা এর কথা বলছে সেটা হচ্ছে বন্যার পানিতে সব এলাকা ডুবে একাকার হয়ে গেল। কিছুদিন মানে 2-1 দিন কমার কারণে কিছু জায়গা জেগেছিল, সেই জায়গাগুলোতে আবার কেউ কালাই ফেলেছিল। আবার ফেলার কারণে ফের দেখছে 2 দিন থেকে ফের পানি বাড়তে লেগেছে, আর সেই জন্য ফের কালাই গেলা ডুবার উপক্রম হয়ে পড়েছে। এখানে কেমন ধরনের সহযোগিতা দিচ্ছে, যেমন ধরেন কি যে বন্যা কবলিত হওয়ায় এই মানুষদেরকে কেমন সহযোগিতা দিচ্ছে? সহযোগিতা এ পর্যন্ত আমার জানার মতে মানে আমি যতটুকু জানি এতটুকু যে এই মুহূর্তে কেউ আসেনি। একটাই আসলে এর আগে একটা যে নদী ভাঙনের কারণে একটা বাড়ি ভেঙে গেছিলো, তার জন্য ওই রাজশাহী থেকে একটা এক বান্ডিল টিনের টাকা বা টিন দিয়েছিল, ওইটাই আমার জানা মতো। তারপরে আর যে কে দিয়েছে কি না দিয়েছে এটা আমার আচ্ছা। এই যে 10 কেজি করে চাউল এই যে বিতরণের একটা ব্যবস্থা রয়েছে সরকারের, তো এই বিষয়গুলো আপনাদেরকে মানে দিয়েছে কি না? ওই আসলো মানে বন্যার কারণে আসলো কয়েক ঘরকে দিয়েছে বা দিয়ে গেছে। বিস্তারিত যারা বাড়ি ভেঙেছে এরাকে দিয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু বন্যার কারণে কিছু জায়গাতে দিয়েছে। আরও জানিয়েছে যে এই নদী ভাঙনে হঠাৎ পানি বেড়ে যাওয়ার কারণে আরও নদী ভাঙনটা ভিতরে চলে গিয়েছে। সেখানে কৃষি জমি এবং বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আজকের শেষ সংবাদ।